আজকে আমি অনলাইনে আসছি ভালো একজন মনের মানুষ খোঁজার জন্য। আমার নাম হচ্ছে তৃষ্ণা। আমি ছোটোখাটো একটা কোম্পানিতে চাকরি করি। তো আমার বয়স হচ্ছে যে 28। আমার বয়স 28, আমরা 3টা বোন, আমিই বড়। আমি লেখাপড়া করে মোটামুটি একটু ভালো ইয়াতেই আছি, চাকরি বাকরি করতেছি। এখন নিজের যে মানে একটা সংসার লাগবে, ভালো একটা স্বামী লাগবে, মানে এটা আমি নিজেই ভুলে গেছি ভাই বোনদেরকে মানুষ করতে যায়। এখন আমার বোনেরাও একটু আল্লাহর রহমতে তাদের লেখাপড়া মোটামুটি হইতাছে, বা আমার আব্বাও এখন চালাইতে পারতাছে। আজকে আমি অনলাইনে আসছি ভালো একজন মনের মানুষ চাই, কারণ আমার তো এখন বিয়ে করতে হইব। যদি কোনো ভালো ভাই থাইকা থাকেন যে আমার ভালো লাগছে বিয়ে করবেন, তো আমি তাইলে বিয়ে করতাম। কীরকম ছেলে লাগবে আপনার? কীরকম ছেলে বলতে ভাইয়া, আমি আমি চাকরি করি, ধরেন যে মানে যে আমার বিয়ে করবো হ্যাঁ চাকরি করবে, দুজন একসাথে চাকরি বাকরি কইরা সংসারটা একটু বড় করুম। আশা তো সবার বড়ই থাকে। হ্যাঁ আর ঠিক আছে, কিন্তু মানে আপনি যেভাবে চাচ্ছিলেন এটা দেশি না বিদেশি, মানে বয়সটা কীরকম, তা আপনার বাবা মা এখানে মতামত আছে কি না, আপনি আগে পরে কি করতেন কি করছেন এখন, এগুলো একটু বলেন। আমার বাবা মা জানে আমি যদি কোনো সিদ্ধান্ত নিই সেটা খারাপ হবে না, কারণ আমি খারাপ কোনো সিদ্ধান্ত কখনো নেই। আমি আচ্ছা। হচ্ছে যে আসছি ভালো একজন মনের মানুষ খোঁজার জন্য। আর আমি আগে হ্যাঁ, আগে পরে কিছু করতেন, মানে এই চাকরি করার আগে আপনি কিছু করতেন নাকি? আগে আমি কিছু করতাম না, এই চাকরিটাই করি, ভালো একটা কোম্পানিতে চাকরি করতেছি। আচ্ছা, তো এখন আপনি মানে বয়স কীরকম চাচ্ছিলেন? বয়স 30, 35, 40 এর মধ্যে হলেই হবে। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার মতামতটা কি? আপনার সাথে মানে কেউ যদি কোনো যোগাযোগ করতে চায়, আপনি কিভাবে যোগাযোগ করবেন তাদের সঙ্গে, বা আপনার সাথে কেমনে করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। দেখার পর শেষ মুহূর্তে একটি নাম্বার আসবে, সেটাই হচ্ছে আমার নাম্বার। ওই নাম্বারে ফোন দিলেই আমার সাথে কথা বলতে পারবে। আচ্ছা, আপনি আপনার বাবা মার মতামতটা কি এখন? আমি আমার বাবা মায়ের কাছে বলেই আসছি যে আম্মু আমি একটা জায়গায় যাইতে চাই। পরে বলছে কি, আমি সব কিছু বাইঙ্গা বলছি, কয় আচ্ছা ঠিক আছে মা তুমি যাও, কারণ আমার মেয়ে তো কখনো ভুল সিদ্ধান্ত নিব না। তাদের কাছে বইলা সবার কাছে দোয়ার আশীর্বাদ নিয়ে আজকে আমি অনলাইনে আসছি। আমার মা বলছে যে যাও, ভালো কিছুই হবে তোমার। এখন আমি জানি না, আসলে সবই তো ভাগ্য, তাই না? আমার ভাগ্যে কি আছে ওটা তো আর বলতে পারতাছি না। যেটাই হোক, আমার ইচ্ছা যে আমি ভালো একটা ছেলেরে বিয়ে করুম, তারে নিয়ে যেন আমি সারা জীবন পার করতে পারি। আচ্ছা, এখন আপনি মানে আপনার বয়সটা কীরকম আর পড়ালেখা কত দূর পর্যন্ত? ভাই আমি ইন্টার পাস করছি, আমার বয়স হচ্ছে 27। 27 বছর। জি। আপনার জামাইয়ের বয়স কত হওয়া লাগবে? আমার বয়স যেহেতু 27, তাহলে জামার তো 35, 40 বা 40-এর কম, 35-এর বেশি, এরকম জি। হলে হবে। এইরকম হলে চলবে, তাই না? হ্যাঁ। দেশি না বিদেশি? দেশি বিদেশি যে কোনো একটা হলেই হবে। আমার কপালে কোনটা আছে আমি বলতে পারতাছি না। তারপরেও আসলে আমার বিদেশি ভালো লাগে না, কারণ আমি এই বয়সে স্বামী ছাড়া থাকতে পারব না। আমি চাইতেছি যে আমি বাংলাদেশে একটা ছেলের বিয়ে করুম, সে হোক রিক্সা চালক, হোক একটা গাড়ির ড্রাইভার, সমস্যা নেই। আমি আমি সারাদিন আমি 2 বেলা খাবো, তাতে সমস্যা নাই, কিন্তু দিন শেষে সারাদিন কাজ করব, রাতে আমার ঘরে আসবো, আইসা স্বামীর সাথে ভালো মন্দ 2টা কথা বলবো। হ্যাঁ, এই জন্য আমি বাংলাদেশি ছেলে চাই। আচ্ছা, তো এখন আপনার সাথে যোগাযোগ করলে কেমনে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দেখার পর শেষ মুহূর্তে একটি নাম্বার চলে আসবে, ওটাই হচ্ছে আমার নাম্বার। আর ওই নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে। রাতে না দিনে? আমি যেহেতু চাকরি করি, আমি রাতেই ফ্রি থাকি। ভিডিও কলে কথা হবে নাকি? ভিডিও কল, অডিও কল, যে কোনো একটা কইলেই হবে। ও আচ্ছা, তো এখন বর্তমান আমরা অনুষ্ঠানের মানে শেষ প্রান্তে। তো দর্শক, আসলে আপুর কথাগুলো তো সবাই শুনলেন, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ারে আপুর জীবনটা হয়তো পরিবর্তন হতে পারে। জি জি জি। তো যাই হোক, আমি আপুর দিকে একটু চেষ্টা করব, তবে সবাই আপনারা আপুর দিকে একটু নজর বা খেয়াল রাখবেন। আপুকে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনারা দেখা শেষ মুহূর্তে গিয়ে একটা শেয়ার অপশন পাবেন, আর এই শেয়ার অপশনে গিয়ে আপুর নাম্বারটা দেওয়া থাকবে, আপুর সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ সুস্থ হাফেজ। থাকবেন।